আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দা ফাতেমা মো, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে আছি। আজকে আমরা আলোচনা করব ব্রেসেস ট্রিটমেন্ট সম্পর্কে। ব্রেসেস ট্রিটমেন্টের সুবিধা অসুবিধা এবং কত বছর বয়সে আমরা ব্রেসেস ট্রিটমেন্টটা শুরু করতে পারি, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ব্রেসেস ট্রিটমেন্ট সম্পর্কে। ব্রেসেস ট্রিটমেন্টটা মূলত আঁকা বাঁকা উঁচু দাঁত, ফাঁকা দাঁতের ক্ষেত্রে আমরা করে থাকি। মুখের দাঁতগুলো যদি আপনার অসমান থাকে, যদি অ্যালাইনমেন্ট গুলো প্রপার ওয়েতে না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্রেসেস ট্রিটমেন্টটা করে থাকি। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ম্যাডাম, ব্রেসেস ট্রিটমেন্টটা করলে আমার দাঁতে কি ব্যথা হবে? ব্রেসেস ট্রিটমেন্ট করলে কি আমার দাঁতের কোনো ক্ষতি হবে? না, ব্রেসেস ট্রিটমেন্ট করলে আপনি দাঁতে কোনো ব্যথা পাবেন না, কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার একটু অস্বস্তি ফিল করতে পারেন, কিন্তু সেটা কিছু সময়ের পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং যদি প্রপার ওয়েতে দাঁতগুলো পরিষ্কার রাখা হয় এবং আমরা যে নিয়মগুলো বলে দিব সেই নিয়ম মাফিক যদি রেগুলার দাঁতগুলো ক্লিন রাখা হয়, তাহলে দাঁতের কোনো রকমের ক্ষতি হবে না। অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেসেস ট্রিটমেন্ট করলে সেরকম কোনো ব্যথা হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য অস্বস্তি হবে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দাঁতের ক্ষতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্টের সময় দাঁত যদি প্রপার ওয়েতে পরিষ্কার না করা হয়, দাঁত যদি রেগুলার ব্রাশ করা না হয়, সেক্ষেত্রে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। এখন অনেকেই প্রশ্ন করে যে ম্যাডাম, কত বছর বয়স থেকে দাঁতে ব্রেসেস ট্রিটমেন্টটা করতে পারি এবং এই ব্রেসেসটা ট্রিটমেন্ট করার আগে আমার কি কি করতে হবে? মূলত 12 থেকে মানে 12 থেকে 13 বছর বয়সে, মানে যখন থেকে স্থায়ী দাঁতগুলো ওঠা শুরু করবে, তখন থেকে আমরা ব্রেসেস ট্রিটমেন্ট বা অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করতে পারি। কিন্তু এই ট্রিটমেন্ট করার আগে অবশ্যই দাঁতে যদি কোনো রকম ক্যাভিটি থাকে, ডেন্টাল প্লাক থাকে, ক্যালকুলাস থাকে, বা জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস, এই ধরনের কোনো সমস্যা থাকে, সেগুলোকে অবশ্যই আগে চিকিৎসা করে নিতে হবে। আহ, এখন হচ্ছে আমরা অনেকেই ইউটিউব দেখে বা ইন্টারনেট থেকে দেখে বাসায় বসে অর্থের ট্রিটমেন্ট বা ব্রেসেস ট্রিটমেন্ট করার চেষ্টা করে থাকি। এটা একদমই করা যাবে না। আশা করি ব্রেসেস ট্রিটমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।